তারা যদি সঠিক মুক্তির তথ্য দিয়ে যদি গঠন থাকে তাহলে মানব না, আমরা মানব না, কোনোদিনই মেনে নেব না। আমরা মুক্তিযোদ্ধা নতুন মুক্তিযোদ্ধার সংজ্ঞা যে একটা ব্যাপক জিনিস, সে দেশ ও জাতির সবার উপরে থাকবে। যে মতের সরকার আসবে, দ্যাট ইজ ইসলামী সরকার আসতে পারে, অন ইসলামিক আসতে পারে, হিন্দু মুসলিম খ্রিস্টান মিলিয়ে কোনো সরকার যৌথ গঠন হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা থাকবে সবার উপরে, ঠিক কিনা? হাইকোর্টে নিয়ে আইছিল 43 পৃষ্ঠা। ধন্যবাদ পতন ভাইকে। আমরা মুক্তিযোদ্ধা, তাই তো? আমরা তাদের কখনোই মেনে নেব না, তাই না? আমরা অনুরোধ করছি আমার ছোট বড় ভাই পাতান বন্ধ ভাই সর্বজাতি সর্বকালের সেরা সন্তান, ওই সংজ্ঞা কিন্তু সংকুচিত হয়ে যাবে। এখানে শিক্ষিত লোক আছে, সবাই মূর্খ না, কথাটা কিন্তু মনে করবেন ভালো করে। মুক্তিযোদ্ধার সংজ্ঞা যে একটা ব্যাপক জিনিস, সে দেশ ও জাতির সবার উপরে থাকবে। যে মতের সরকার আসবে, দ্যাট ইজ ইসলামী সরকার আসতে পারে, অন ইসলামিক আসতে পারে, হিন্দু মুসলিম খ্রিস্টান মিলিয়ে কোনো সরকার যৌথ গঠন হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা থাকবে সবার উপরে, ঠিক কিনা? অতএব আপনাকে আমাকে এটা বুঝতে হবে। কিন্তু আপনি তার গোলাম হয়ে যাই, সাক্ষী কারা দিতে যায়। এবার আসল কথা বলতে, মুক্তিযোদ্ধা হয় তার 10,000 টাকার সাক্ষী কারা দিতে গিয়েছে, যা বানিয়েছেন আজ 73 বছরে তার যন্ত্রণা এখন ভোগ করতেছে। আমি করলাম ব্যাংকে চাকরি, 36 বছর আমি ব্যাংকের এসপিও, আল্লাহ আমাকে বহু পদ দিয়েছে। আর কিছুদিন চাকরি পাইলে আমি এজিএম হতাম, গাড়ি ড্রাইভার পাতাম, গাড়ি পাতাম, আমার দুঃখ নেই। কিন্তু আমার তো কিছুই ছিল না। আজ আমাকে কেন ওই 2005 সালে মুক্তিযোদ্ধা আমাকে হুমকি দেয় যে আপনাকে দেখিয়ে নেব, মানে বাছাই করেছিলাম ইউনোর সাথে, এটা কি আপনারা মানতে রাজি? সে বলে আমাকে দেখে নেবে, তাহলে আপনাকে তো কাল দেখে নেবে। আপনার নাতিকে, আপনার ছেলেকেও তো তাই এই স্পর্ধা সে রাখে কি করি? কিসের নথি? মুক্তিযোদ্ধা কিসের বলে হয়? আপনাকে যদি আমি ইন্টারভিউ করে এখন প্রশ্ন করি, 19 মুক্তিযুদ্ধ কত সালে কখন ঘটিয়াছিল বলো তো? নাম্বার আছে 20। ভালো ছাত্র কি লিখবে? এই 2005 লিখবে, তাহলে কি দেবো আমি? একটা গুলদা দেবো, বড় সৈন্য দেবো। হ্যাঁ, কিছু জানে না। আর যে কম লেখাপড়া জানে 8 পাস, সে যদি লেখে 1971 সালে এই টাইমে যুদ্ধ হয়েছে, 16ই ডিসেম্বর সমাপ্তি ঘটিয়াছে, কত নাম্বার পাবে? 20 পাবে না? সে 20 নাম্বার পাবে। তাহলে আমি সেই মুক্তিযোদ্ধা, আর ওই শূন্য পাওয়া মুক্তিযোদ্ধা আপনাকে চোখ রাঙায়, ঘাড় এরকম করে ঘুরে। ভালো কথা, কোর্টের কথা এসেছে, হাইকোর্ট দেশের সর্বোচ্চ আদালত, সে যদি রায় দেয় মিটে গেল, আমাদের বিষয় নেই। কিন্তু তার আগেই তুমি তিরিং তিরিং করে আসবে আমার মাথার উপরে, এটা তো মানা যাবে না।